হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু নিউ ভিডিও। আমি রিমা আর তোমরা দেখছো আমার চ্যানেল রিমাস ক্রিয়েটিভিটি। আমার নতুন আরও একটা ব্লগে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ওয়েলকাম। আশা করছি সকলে ভীষণ ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। আবারও চলে এসছে, দেখো একটা বছরের প্রতীক্ষার অবসান আমাদের কিন্তু হয়ে গেল। আবার হচ্ছে গাজন শুরু হয়ে গেল। গাজনের প্রথম দিন ভীষণই আনন্দের, মানে এতগুলো বছর পর এই দিনগুলোর জন্যই অপেক্ষা করে থাকে। যতই এটা প্রত্যেক বছরই হোক, তবুও মানুষের যেন তার মধ্যে একটা নতুনত্ব খুঁজে পায়। তো গাজনের প্রথমের দিন আমাদের যেটা হয় সেটাই আজকে তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করবো। আমার শাশুড়ি মা সবটাই ভিডিওতে ক্যাপচার করে রেখেছেন আর সেটা তোমাদের সাথে আজকে তুলে ধরবো। তো আমাদের গাজনে হয় কি, আমাদের যে নতুন শিব মন্দির আছে তোমরা দেখেছো, মানে তৈরি হয়েছে, এখনও সেখানে ঠাকুর ঢোকেনি। তো পুরনো শিব মন্দিরের মাথাটা এখনও খড়ের ছাউনি দেওয়া, তো সেটা প্রত্যেক বছরই ছাওয়ানো হয়। সেই কারণে ঠাকুরগুলোকে 15 দিন আগে তার পাশেই একটা মন্দির আছে দেউলেশ্বর বলে, সেই মন্দিরে নিয়ে গিয়ে রাখা হয়। তো প্রথম দিন হচ্ছে 26 তারিখ, সেটা হচ্ছে যে ভোগের দিন। সেদিনকে কি করা হয়, ওই দেউলেশ্বরের কাছ থেকে ঠাকুরগুলোকে বের করে নিয়ে এসে আমাদের দুর্গা মন্দিরে তোলা হয়। তো আগে দুর্গা মন্দিরটা তোমাদেরকে শেয়ার করেছিলাম। দুর্গা মন্দিরে এখন নতুন করে কাজ হয়েছে, সেখানে পাথর বসানো হয়েছে। তো সেখানে শিব ঠাকুরকে নিয়ে আসা হবে। তারপর ভোগের সমস্ত রান্না যে সমস্ত করা হয়, ফল কুচো, পরমান্ন, আরও অনেক রকমের খাবার টাবার, তো সেগুলো ঠাকুরকে নিবেদন করা হবে। তারপরে গোটা গ্রামবাসীর মধ্যে সেগুলো বিতরণ করে দেওয়া হবে।
যেদিন ঝামেলা হবে সেদিন কিন্তু রাজ্য করবে। তোমাদের যদি কেউ খুব ঝামেলা করো তার দায়িত্ব কিন্তু তার কমিটি কিন্তু দায়িত্ব নেবে না। তোমাদের যদি কোনো অসুবিধা হয় তোমরা আমাদের বলবে, আমরা সেটাকে ব্যবস্থা করার আমরা না পারলে প্রশাসন থাকবে, প্রশাসন কিছু করবে, কিন্তু নিজের হাতে আইন কেউ তুলে দেবে না। তোমরা যেমন বাবার ভাষা আনন্দ করো, বাবাকে নিয়ে আনন্দ করো, বাবাকে নিয়ে নামগান করে যা করবে, কিন্তু বাইরে যেন কোনো অশান্তি তোমাদের করবে না, আইনের করতে কেউ যেন না দেয়। যদি কেউ করো কিন্তু কাজ দায়িত্ব পারে। আমাদের কিন্তু সবাই নাম, বাবার নাম, ঠিকানা লেখা আছে, হোয়াটসঅ্যাপে পাঠিয়ে হিসাবে থানা বলে দিয়েছে, যে সেইটা তোমরা চিন্তা ভাবনা করে তোমাদের জন্য কোনো অশান্তি না হয়। ঘোড়াটা কিন্তু তোমরা সাবধান করে কিন্তু কিছু ঠাকুরের কাছে নিজেদের মানে ইষ্ট দেবতার কাছে নিজেদের শ্রদ্ধা জ্ঞাপন করা যা সমস্তটা কমপ্লিট হয়ে গেছে। ঠাকুরও বের করা হয়ে গেছে। এরপরে হবে ঠাকুরকে দুধ গঙ্গা জল দিয়ে স্নান করানো, তাদের অভিষেক করিয়ে সেখানে ভোগ নিবেদন করা, তারপরে গোটা গ্রামবাসীর মধ্যে দেওয়া। তো এই জিনিসটাই। তো চলো তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভিডিওটা ভীষণ ভালো লাগবে। আর তোমাদের গ্রামে কার কার এরকম মতন রিচুয়ালসটা হয় 26 তারিখে সেটাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। ওগুলো সব খুলে যাবে।
এরপরে সবাই টিফিন কৌটো নিয়ে, কেউ থালা নিয়ে সব এখন রেডি হয়ে আছে। এরপর সবাইকে প্রসাদ দেওয়া হবে, সবাই যে যার মতো নিজের বাড়িতে নিয়ে যাবে। তো চলো, তোমরা দেখে নিলে আজকের আমাদের ভিডিওটা। আশা করছি সবাইকে খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কী করতে হবে তোমরা সবাই খুব ভালো করেই জানো। তো চলো, আজকের মতো ভিডিওটা এখানেই বন্ধ করছি। আবার পরে আসছি নতুন আরও একটা ভিডিওর সাথে।